আহারে কপাল, পরিবারের অসচেতনতায় আজ গরম পানির পাতিলে পড়ে প্রাণ চলে গেল 3 বছরের ছোট শিশু আদনান হাবিবের। ভিডিওটা দেখে আপনি সচেতন হবেন এবং অন্যদের মাঝেও শেয়ার করে দিবেন যেন তারাও সচেতন হতে পারে। অপ্রত্যাশিত ও দুঃখজনক এই ঘটনাটা ঘটেছে জামালপুরে। পরিবারের সূত্রে আত্মীয়দের কাছ থেকে জানা যায়, সেদিন পরিবারে ছিল একটা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অনেক লোকেরই দাওয়াত করা হয় আর সবাইকে খাওয়ানোর জন্য বড় পাতিলায় রান্না করা হয়। খিচুড়ি রান্না করার জন্য বড় পাতিলায় পানি গরম দিয়ে পানিটা যখন টকবগিয়ে ফুটতে থাকে, তখন মা যায় ঘরের ভিতরে খিচুড়ি রান্না করার জন্য চাল আনতে। যেখানে রান্না হচ্ছিল তার পাশেই ছোট্ট সেই বাচ্চাটা খেলা করছিল। তার সাথে আরো বেশ কয়েকজন বাচ্চা ছিল, সবাই একসাথে সেখানে খেলা করছিল। আদনানের মা এটা দেখে পানিটা যখন টকবগিয়ে ফুটে উঠেছে, সে ঘরের ভিতরে চলে যায় তার বাচ্চাটাকে বাইরে রেখে। এ সময় ছেলেটা দৌড় দিতে যেয়ে ভুলবশত সেই গরম ফুটন্ত টকবগিয়ে ফুটা পানির ভিতরে পড়ে যায়। দ্রুতই সেখানে আত্মীয় স্বজনরা এবং পাড়া প্রতিবেশী যারা ছিল তারা দৌড়িয়ে আসে এবং দ্রুতই তারা শিশু আদনানকে সেই গরম পানির টকবগে পাতিলা থেকে তোলে। কিন্তু পাতিলা থেকে তুলতে তুলতে ছেলে আদনানের শরীরের অধিকাংশ জায়গায় একদম পুড়ে ঝলসে যায়। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানায় যে এখানে আনার অনেক আগেই বাচ্চাটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। বাচ্চাটা ছোট থাকায় আর একদম ফুটন্ত গরম পানির ভিতরে পড়ায় অল্প সময়ের ভিতরেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এই ঘটনায় পরিবারের প্রত্যেকটা সকলেই একদম ভেঙে পড়েছে। তাদের চোখের সামনে ছোট্ট বাচ্চা আদনান চলে গেল। তার মা কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছে না যে তার বাচ্চাটা আর নেই। সে বারবার নিজেকেই দোষী করছে, বলছে আমার ভুলেই এমনটা হয়েছে। আমি যদি গরম পানির পাতিলাটা এভাবে রেখে না যেতাম, তাহলে আমার শিশু আদনান আমাকে ছেড়ে এভাবে চলে যেত না। এমন একটা ঘটনা ঘটতো না আমার বাচ্চাটার সাথে। এখন আমি কাকে নিয়ে থাকবো? আদনানকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? পরিবারের প্রত্যেকটা সদস্যই বাচ্চা আদনানের জন্য ভেঙে পড়েছে। প্রতিবেশীরা সহ আত্মীয় স্বজন সকলেই দুঃখ প্রকাশ করছে এরকম একটা হৃদয় বিদারক ঘটনার জন্য। বাড়িতে অনুষ্ঠান থাকায় সকলে এতটাই ব্যস্ত ছিল যে তখন এই বাচ্চাদের দিক আর সেইভাবে কেউ খেয়াল রাখতে পারেনি। পরিবারের অসচেতনতার জন্যই আজকে এরকম একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তো ভিউয়ার, সকলেরই সচেতন থাকতে হবে, কারণ একবার বিপদ হয়ে গেলে কিন্তু সেটার কখনোই সংশোধন করা যাবে না বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। এজন্য শত অনুষ্ঠান থাকুক, ব্যস্ততা থাকুক, অবশ্যই আপনার বাচ্চাদের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। তো ভিডিওটা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন।